केस को लगित दुई ठेन खन के अब कथा बाडाई बन नाम दाड़िया तो लगे उन्हीं नेहरिया धन्यवाद। हाँ हाँ সবাই পিছনে যাবে আসবে সবার সুবিধা হবে ফাঁকা রাখুন আপনার বলে আপনারা জানেন যে অল্প কিছুদিন আগে গাঙ্গুরিয়া জিপির বিশহরিডাঙ্গার যে একটা বাচ্চা মেয়ের সাথে একটা দুষ্কর্ম হয়েছে, সেই ঘটনা নিয়ে পুলিশ যখন সকালে ইনফরমেশন পায় সঙ্গে সঙ্গে আইসি বংশীহারি, আমি এবং অন্যান্য সিনিয়র অফিসার সবাই সেখানে ভিজিট করি। এবং আপনারা এটাও জানবেন যে ঘটনা খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যে যে অপরাধী তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই এবং সেই থেকে সেই অপরাধীকে কোর্টে প্রডিউস করে আমরা পুলিশ রিমান্ডে নিয়েছি এবং এখনও সে পুলিশ কাস্টাডিতেই আছে। এবং আমরা ইনভেস্টিগেশন যে শুরু করি পক্সো ধারা, রেপ এবং SC/ST ধারা থেকে শুরু করে যাবতীয় অ্যাটেম্প টু মার্ডার যে সমস্ত ধারা অ্যাপ্লিকেবল আছে সমস্ত ধারা দিয়ে আমরা কেস রেজিস্টার করি এবং কেসের গুরুত্ব অনুযায়ী আমরা সেই কেসের ইনভেস্টিগেশন SDPO সাহেবকে দিয়ে করানো হচ্ছে ইনভেস্টিগেশন, যাতে সর্বোচ্চ পর্যায়ে মনিটরিং চলছে এবং আমাদের মাননীয় বড় সাহেব থেকে শুরু করে আমরা প্রতিদিন সেই কেসের মনিটরিং করছি এবং ইনভেস্টিগেশন সুপারভাইজ করছি। আমাদের সবার একটাই উদ্দেশ্য, এই ধরনের বাজে দুষ্কর্ম যে করেছে সেই অপরাধী যেন তার কৃতকর্মের সর্বোচ্চ সাজা পায়, তার ব্যবস্থা আমাদের সবাইকে করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। অলরেডি SDO সাহেব এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিছু ওনাদের কম্পেনসেশনের ব্যবস্থা করেছেন এবং সরকারি নিয়ম অনুযায়ী যে ধরনের কম্পেনসেশন পাবে, যে সুযোগ সুবিধা আছে সেইগুলোর ব্যবস্থা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে করবে এবং পুলিশের তরফ থেকে সেটাও দেখা হবে। এছাড়া আমরা ফরেন্সিক টিম যেটা আছে সেটাও পিওতে এসেছিল। সায়েন্টিফিক ইনভেস্টিগেশন যেরকমভাবে হয় পিও থেকে ফরেন্সিক টিম এসে তার মেটেরিয়ালস কালেকশন, পিও ভিজিট, পিও এক্সামিনেশন সমস্ত কিছু হয়েছে, যাতে সায়েন্টিফিক এভিডেন্স যতটা পারা যায় আমরা কালেক্ট করে সাজা এনশিওর করা যায়, যাতে এই ব্যবস্থা করা যায় সেটাই আমরা ব্যবস্থা করছি। এবং ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি তারও ব্যবস্থা করা হচ্ছে, সেটা হলে আমরা খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন কমপ্লিট করে এটা চার্জশিট দেব এবং সম্ভবত ফাস্ট ট্র্যাক কোর্টে যেটা ট্রায়ালের ব্যবস্থা আছে সেটা করিয়ে খুব তাড়াতাড়ি যাতে পানিশমেন্ট হয় তাহলে তার ব্যবস্থা আমরা করব। আপনারা জানেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, সেই তথ্যকে মেনেই আমরা খুব তাড়াতাড়ি জাস্টিস যাতে হয় তার ব্যবস্থা করব। আপনাদের এই বিক্ষোভ সমাবেশে আমি বলছি আপনাদের বিক্ষোভ সমাবেশ এবার কনক্লুড করুন। এবার আপনারা সবাইকে নমস্কার। CWC-কে একটা রিপোর্টও দেওয়া হয়েছে, সেটাও গভর্নমেন্ট যা যা বেনিফিটস আছে সেইগুলো ওখানে দেখা হবে, এগুলো চাইল্ড প্রোটেকশন কমিটির তরফ থেকে। ধন্যবাদ। দাদা, আজকের বিক্ষোভ কর্মসূচিটা আপনাদের কিসের নিয়ে? আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে নেওয়া হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই যে গোটা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষ আদিবাসীদের উপরে, মহিলাদের উপরে বিশেষ করে বিভিন্ন ধরনের অত্যাচার, ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন। এরই প্রতিবাদে আজকে আদিবাসী স্যাঙ্গেল অভিযান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 3 তারিখ এবং 4 তারিখ আমরা এই বিক্ষোভ কর্মসূচি রেখেছি। আমরা
আমরা চাই এই আদিবাসী সমাজের যে সমস্ত আদিবাসীদের উপরে অত্যাচারিত হয়েছেন তাদের যারা দোষী আছে আমরা তাদের ফাঁসি চাই এবং যে সমস্ত মহিলার বা শিশুদের প্রতি এই অত্যাচার করা হয়েছে তাদের সরকারিভাবে একটা ভালো জায়গায় যাতে তারা যেতে পারে তার সরকারের কাছে আমরা সেই দাবি রাখছি যাতে আগামী দিনে এই সমস্ত মহিলা বা নাবালিকা যারা ধর্ষণ হয়েছেন ধর্ষিতা হয়েছেন তারা মাথা উঁচু করে বাঁচতে পারে আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে তাদের যাতে অসুবিধা হয় আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই দাবি রাখছি আমাদের সমাজের নারীরা যাতে সুরক্ষিত থাকতে পারে এই রেপ ধর্ষণ এই ধরনের কর্মকাণ্ড কেন হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে এর প্রতিবাদ জানায় আদিবাসী সেঙ্গেল অভিযান। আপনারা কত আশাবাদী আছেন যে আদিবাসী মহিলাগুলো সুরক্ষা থাকবে? আপনারা কত আশাবাদী আছেন? এই দায়িত্ব